তারা বলেছেন যে আমাদের 100 টাকা, কেউ বলেছেন 150 টাকা খরচ হয়েছে। আজকে আমরা যে প্রাথমিকভাবে যে টিআরসি যেটা বলে আপনার নির্বাচিত হয়েছে তাদের নাম ডিক্লেয়ার করেছে, যে চূড়ান্তভাবে আমরা 68 জনকে নির্বাচিত করেছি। প্রাথমিকভাবে আপনার এটা প্রায় 3900 জনের মতো অনলাইনে আবেদন করেছিল। প্রাথমিক যাচাই বাছাইয়ের পরে মাঠে আপনার 3 দিনের কার্যক্রম, যে 7টা ধাপ অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রায় 736 জনের মতো যে মাঠ কার্যক্রম শেষে নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে তাদেরকে আমরা রিটার্ন পরীক্ষা নেওয়ার পরে আমরা খাতাগুলি চলে যায়, আপনারা জানেন, করে খাতা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায়। পুলিশ হেডকোয়ার্টার্সে মূল্যায়নের পরে আমরা আবার এটা ডিকোড করে রেজাল্ট দিই। সেই কার্যক্রম আজকে সম্পন্ন করেছি। 734 জনের মধ্যে আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 149 জন। 149 জনের আমরা ভাইবা নিয়েছি। চূড়ান্তভাবে আমরা 68 জনকে নির্বাচিত করেছি। এর মধ্যে 63 জন আপনার পুরুষ আর 5 জন নারী রয়েছে। আর এর মধ্যে আবার একজন উপজাতি ছেলে রয়েছে। আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে যে প্রায় 2 মাসের অধিক সময় লেগেছে। আর আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের যে বর্তমান সরকার এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি স্যারের নির্দেশনা, যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে, যেন কোনো অনৈতিক পন্থা কেউ অবলম্বন না করতে পারে, যে এইভাবে যেন আমরা নিয়ে কার্যক্রমটা সম্পন্ন করি। তা আপনারা দেখেছেন, কথা বলেছেন অভিভাবকদের সাথে, যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তাদের সাথে, যে সরকারি যে ফি ছিল সেটাই শুধু তাদের লেগেছে। বাকি যে আপনার যে সঠিকভাবে এবং অনৈতিক যে কোনো কার্যক্রম যেন না হয়, যে আমরা আমাদের যেদিন থেকে আপনার আবেদন হয়েছিল, আমাদের জেলা গোয়েন্দা বলেন, ডিএসপি বলেন, আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের মনিটরিং ছিল, যে দালাল অথবা প্রতারক চক্র রয়েছে কিনা, যে এইরকম কোনো সুযোগ সুবিধা নিচ্ছে কিনা। এইরকম কিন্তু আমাদের নজরে আসে না। ইনশাল্লাহ আমরা একটা শতভাগ স্বচ্ছতার মধ্যে এই টাঙ্গাইল জেলার যে প্রাথমিকভাবে যে নির্বাচিত করতে পেরেছি। তারা বলেছেন যে আমাদের 100 টাকা, কেউ বলেছেন 150 টাকা খরচ হয়েছে। এই যে নৈতিকতা জয়, এটাকেই আমরা সাধুবাদ জানাই। আর টাঙ্গাইলের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বৃন্দ এবং অন্য জেলা থেকে যে সমস্ত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এসছেন, তাদেরকেও সাধুবাদ জানাই। এই নিয়োগ বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সাথে এই নিয়োগ সম্পন্ন করেছে। আমরা অভিভূত। এই দেশের এই পরিবর্তনে আমরা সাংবাদিক সমাজ অভিভূত। সবার মাঝেই একটা পরিবর্তনের হাওয়া লাগতে বসেছে। আমরা যখন দেখতেছিলাম এক একটা নাম ঘোষণা হচ্ছিল, এবং সেই নাম ঘোষণার সাথে সাথে সেই মনোনীত ব্যক্তির যে অভিব্যক্তি, কেউ হয়তো কান্না করতেছিলেন, কেউ পশ্চিম দিকে সেজদা দিতেছিলেন, এটা দেখে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমরা অভিভূত হয়েছি। এমন একটি মুহূর্ত আমরা দেখতে পেলাম। এর জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশের আজকের নিয়োগ কমিটির চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের, এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা সাধুবাদ জানাই। আপনারা দেশের ভবিষ্যৎ। আপনারা কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। হয়তো সামনে আরো 2-1টি মেডিকেল থেকে শুরু করে 2-1টি পরীক্ষা আছে, সেগুলো শেষ করে আপনারা এই দেশের সেবায় নিয়োজিত হবেন। এই দেশের সেবায় নিয়োজিত হয়ে আপনারা এই দেশের মূল পরিবর্তন করতে পারেন। বাংলাদেশ পুলিশ সম্পর্কে মানুষের যে ধারণা, সেই ধারণাটা আপনারা পাল্টে দিতে পারেন। এবং আজকে এই পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বৃন্দ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, তাদের যে নিষ্ঠার পরিচয়, সেটা আপনারা এই বাংলাদেশকে ছড়িয়ে দিতে পারেন, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা যে অবনতি, সেগুলো আপনারা সসম্মানে সেই আগের মুহূর্তে ফিরিয়ে আনতে পারেন। এবং আজকের এই নিয়োগ বা রিক্রুট কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানিয়ে, এবং আপনাদের সকলের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।